আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার একটি নতুন লিড নিউজ নিয়ে হাজির হলাম। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা খুব দুর্বল বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হামলার আগে পূর্ববর্তী নোটিশ দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কেন ট্রাম্পের গলায় এখন নরম সুর? ট্রাম্প কি ভয় পেয়েছেন নাকি? নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুব কার্যকরভাবে তা প্রতিহত করা হয়েছে। এখন মোট কথা হলো, কারো গালে যদি থাপ্পড় মারা হয়, সেই থাপ্পড়টা জোরে লেগেছে না আস্তে লেগেছে সেটা কি কোনো কথা বলার বিষয় হলো? ট্রাম্পের গায়ে তো অবশ্যই থাপ্পড় মেরেছে ইরান। ট্রাম্প বলেন, ইরান 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 13টি ধ্বংস করা হয়েছে এবং আরেকটি হুমকি নয় এমন দিকে লক্ষ্য করা হয়েছে। এতে কোনো আমেরিকার ক্ষতি হয়নি, খুবই কমই ক্ষতি হয়েছে। মোট কথা হলো, ইরান তো আমেরিকার ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। তিনি বলেন, সবচেয়ে গুরুত্ব বিষয় হলো ইরান তাদের সিস্টেম থেকে সব কিছু বের করে এনেছে। আশা করি কোনো ঘৃণা থাকবে না। আমি ইরানকে আমাদের পূর্ববর্তী নোটিশ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সম্ভবত ইরান এখন এই অঞ্চলের শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে। ট্রাম্প হঠাৎ করে এত নরম হলো, এর পিছনে কোনো কারণ আছে অবশ্যই। সে কারণটা আমরা অবশ্যই দু একদিনের ভিতরে জানতে পারবো। এই খবরটি চ্যানেল 24 থেকে নেওয়া। এদিকে যুগান্তর পত্রিকায় আরেকটি সংবাদটা ছেপেছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর ভিতরে কিন্তু ইরান কিন্তু হামলা ইসরায়েলে কার্যকর রেখেছে। তিনি জানান, দখলদার ইসরায়েলি যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরান ও হামলা চালাবে না। তার মানে ইসরায়েল যদি হামলা তাদের বন্ধ করে, ইরানও তাদের হামলা বন্ধ করবে। এদিকে প্রথম আলো একটি খবর ছাপিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে তেহরানে এবং ইসরায়েলে একাধিক হামলা। ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেছেন ট্রাম্প, কিন্তু এদিকে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এখনও হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ইসরায়েল এবং ইরান পুরোপুরিভাবে সর্বাত্মকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়াতে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, এ যুদ্ধবিরতির এক পর্যায়ে চলমান সংঘাতের অবসান পথে নিয়ে যাবে। ট্রাম্প কিন্তু এখন একটা মধ্যস্থতা করছে, কারণ তিনি আর পেরে উঠতে পারতেছেন না ইরানের সাথে, বা ইসরায়েলও পেরে উঠছে না ইরানের সাথে। হয়তো বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কারণেই ট্রাম্প এই যুদ্ধের সম্মতিতে এগিয়ে এসেছেন, এটা আমার ধারণা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণা আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে। আর দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, এখন পর্যন্ত কোনো কিন্তু মন্তব্য পাওয়া যায়নি।